আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এসকে হাসান এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি হাসান মাহমুদ আপনাদের জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যারা ভাবছেন তিতির মুরগি পালন করবেন বা চীনা মুরগি পালন করবেন, এদের জন্য এই ভিডিওটি। তো আজকের আলোচনা করব তিতির মুরগি পালন পদ্ধতি নিয়ে, এবং অর্থাৎ চীনা মুরগি কীভাবে পালন করতে হয় এই বিষয় নিয়ে আজ আলোচনা করব। তো দর্শক বন্ধুরা, অনেকজনা কমেন্ট করেছেন যে তিতির মুরগির বিষয়ে একটি ভিডিও বানান ভাইয়া। তো এই জন্য আমি তাদের দিকে বিবেচনা করে এই ভিডিওটি আমি বানাতে যাচ্ছি। তো এই ভিডিওর ভিতরে আজকে আমি মেন আলোচনা করব, অর্থাৎ আজকের মেন টপিক হচ্ছে আমরা তিতির মুরগি কী ধরনের কীভাবে পালন করব এবং তিতির মুরগির জন্য কী ধরনের আমরা ঔষধ পানি খাওয়াবো বা কী ধরনের পরিচর্যা করব, কী ধরনের ঔষধ খাওয়াবো, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব দর্শক বন্ধুরা। তো পুরো ভিডিওটি আপনারা দেখবেন না টেনে। তো যারা তিতির মুরগি ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা এখন মূল আলোচনায় চলে যাব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যে যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের জন্য আমরা কিছু প্রয়োজনীয় শিক্ষণীয় ভিডিও বানাবো, এইগুলো আপনারা অবশ্যই দেখবেন দর্শক বন্ধুরা। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে জানাবেন, আমি সেই ধরনের ভিডিও আপনাদের জন্য বানানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা। তো দর্শক বন্ধুরা, চলুন চলে যাই আমরা মূল আলোচনায়। দর্শক বন্ধুরা, মূল আলোচনায় চলে আসলাম। আজকের বিষয় আলোচনা করব তিতির মুরগি নিয়ে। তো যারা ভাবছেন যে আমরা তিতির মুরগি পালন করব, শখের বশে হোক অথবা আপনার বাণিজ্যিকভাবে আপনার এই মুরগি পালন করতে চান, তাদের জন্য আমার এই ভিডিও। তো এই মুরগির পালন করতে তেমন কোনো ধরনের কঠিন কোনো পরিচর্যা বা কোনো খাটনি নেই, বা ঔষধ পানিও খুব একটি বেশি লাগে না। এই মুরগি পালন করা হচ্ছে খুবই সহজ। আপনারা যদি চান যে আমরা বাইরে ছেড়ে দিয়ে পালবো, তাও আপনারা পালতে পারবেন এই মুরগি। এই মুরগিগুলো কিন্তু আমি ঢাকায় থেকে 2টা মুরগি নিয়ে আসছিলাম। 1000 করে দাম নিয়েছিল, 2000 টাকা। তো ওই মুরগির থেকে কিন্তু আমার এই মুরগিগুলা হয়েছে দর্শক বন্ধুরা, দেখছেন। তো আমার নিজেরই এই মুরগিগুলা আমি পালন করি। তো আমি সময়তে মুরগি ছেড়েও দিই বাইরে চরে, এই ঘাস পাতা পোকামাকড় এই সমস্ত খাই। আবার ঘরের ভিতরেও সময়তে আটকে রাখি। দেখছেন আমার একটি গরুর ঘর ছিল, ফাঁকা পড়ে আছে, এখন গরু নাই, ওই ঘরে আমি এই মুরগিগুলা ছেড়ে রেখেছি। তো দর্শক বন্ধুরা, আপনারা যদি চান যে আমরা তিতির মুরগি নিজের আঙ্গিনায় ছেড়ে দিয়ে পালবো বা বাইরে ছেড়ে পালবো, তাহলেও পালতে পারবেন, সমস্যা নাই। এদের একটু স্বভাবটা একটু অন্য ধরনের, ব্যতিক্রম ধরনের। সেটি হচ্ছে দেশি মুরগি বা অন্যান্য যে সমস্ত মুরগি আছে এই মুরগির থেকে একটু ব্যতিক্রম, কারণ এরা হচ্ছে পাখি জাত। কারণ এরা বনে থাকতো, পাখি, তিতির পাখি বলা হয়, কিন্তু এখন মানুষ পালছে অলরেডি বাণিজ্যিকভাবে। অনেকজনা এই মুরগি পালন করে অনেক লাভবান হচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, যে এই মুরগি যদি আপনারা কেউ পালন করতে চান, তাহলে আপনারা বাণিজ্যিকভাবেও পালন করতে পারেন বা শখের বশেও পালন করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এদের একটি স্বভাব আছে, এরা বেশি ছুটাছুটি করে এবং উড়ে বেড়ায়। তো এই জন্য একটু দেখাশোনা করে, যে যদি বাইরে পালেন তাহলে অবশ্যই একটু দেখাশোনা করতে হবে প্রথমের দিকে। যখন অভ্যাস হয়ে যাবে বাইরে বেড়ানো, তখন আর বেশি ঝামেলা করবে না। আর যদি সবসময় আটকে রাখেন, তাহলে আবার বাইরে বের করে দিলে অনেক সময় উড়াউড়ি করে, বিভিন্ন জায়গায় চলে যায়, যেহেতু বাড়ি চিনা থাকে না। এই জন্য আপনারা যদি পালন করতে চান, তাহলে অবশ্যই আপনারা এই মুরগি পালন করতে পারেন।
আর এই মুরগি অসুখ বিসুখ বিষয়ে একটু আলোচনা করি। আপনারা আগে এই মুরগির জন্য তেমন কোনো ঔষধ লাগে না দর্শক বন্ধুরা। এই তিতির মুরগির খুবই একটা অসুখ বিসুখ বেশি হয় না। এদের স্বাভাবিকত ঠান্ডা একাট্টু, ঠান্ডা, সর্দি, জ্বর এইগুলা একাট্টু মাঝে মাঝে হয়। শীতের সময় বা যখন আবহাওয়া চেঞ্জ হয়, ওই সময় কিছু হালকা পাতি ঠান্ডার ওষুধ যদি খাওয়ান তাহলেই চলবে। বেশি কোনো অত মারাত্মক কোনো ধরনের অসুখ বিসুখ এইগুলা কিন্তু খুবই কম হয়। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। তো এই মুরগি পালন করলে করা যায়। যেহেতু ওই ব্রয়লার মুরগি বা অন্যান্য মুরগির মতন কিন্তু অসুখ বিসুখ এই মুরগির খুব একটা বেশি না। আমি এই মুরগিগুলা পালছি, আমি এদেরকে ওষুধই দিই না বলতে গেলে। এরা এমনি এমনি প্রাকৃতিকভাবেই পালন করছি। তো আপনারাও যদি করতে চান তাহলে আপনারা করতে পারেন। আর আমি আহ আ এই মুরগি ২ টার থেকে আমার এই মুরগিগুলা হয়েছে দর্শক বন্ধুরা। আমি ২ টা মুরগি ৳২,০০০ দিয়ে ঢাকা থেকে নিয়ে এসেছিলাম শখের বশে। এখন অনেকগুলা হয়ে গেছে। ওই ডিম পাড়ে এরা। এরা মোটামুটি ৮ থেকে ৯ মাস বয়সের পর থেকে তারা ডিম দেয়। আর ডিম দিতে লাগলে দর্শক বন্ধুরা অনেক ডিম পাড়ে। একটা মুরগি অনেক ডিম পাড়ে। এই ডিমগুলো আমার ইনকিউবেটর আছে। এই ইনকিউবেটরে আমি বাচ্চা ফোটাই এবং আমি এই বাচ্চাগুলোকে বড় করে এখন আমি অনেকগুলা বাচ্চার মালিক হয়ে গেছি। দোয়া করবেন আমার এই মুরগিখানা যেন সবসময় সুস্থ থাকে এবং ভালো থাকে। আর দর্শক বন্ধুরা যে কথা বলছিলাম, এদের অসুখ-বিসুখ বলতে গেলেই নাই। শুধু কিছু ঠান্ডাজনিত কিছু রোগ হয়। তো এগুলা ওষুধ খাওয়ালে আশা করা যায় যে দ্রুত সেরে যায়। কোনো রিস্কের কোনো সম্ভাবনা নাই। খুবই ভালো। আপনারা যদি পালেন তাহলে অবশ্যই পালতে পারেন। কোনো রোগবিধ নাই। আর যেটা বলছিলেন এদের বাসস্থান অতটা মানে ফাঁকা বা সুন্দর বা এরম ধরনের না করলেও আপনারা যেকোনোভাবে এগুলা পালতে পারেন। এদের ঘর যদি একটু আবদ্ধও থাকে, আলো বাতাস যদি কম লাগে তাও কিন্তু এই মুরগি পালা যায়। তারপরে যেকোনো মুরগি আপনারা আলো বাতাসে ভালো জায়গায় ভালো পরিবেশে যদি পালতে পারেন, সব মুরগি সবসময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে। তো এই মুরগিগুলোর জন্য অতটা মানে পরিচর্যা একটু কম হলেও চলে। তো এই জন্য বলছি আপনারা এই মুরগি পালন করলে করেন। কোনো সমস্যা নাই। দেখবেন যে এই মুরগিতে অনেক লাভবান হতে পারবেন। কারণ এদের অসুখ-বিসুখ নেই। এটাই হচ্ছে বড় কথা। আর একটি বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে আপনারা এই মুরগিগুলাকে মাঝে মাঝে আপনারা ঠান্ডার যে সমস্ত ওষুধ, বিভিন্ন ঠান্ডার মুরগির কী ধরনের ঠান্ডা লাগে এই ধরনের ঔষধগুলার নাম আমাদের ভিডিও দেওয়া আছে ঠান্ডার। এই সমস্ত ওষুধ থেকে নরমাল ঠান্ডার যে ঔষধগুলা আপনারা সেই ঔষধগুলো অলরেডি